নোয়াখালীর আরেকটা রেস্টুরেন্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব বৈঠকখানাতে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। বৈঠকখানার লোকেশনটা হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়িতে। তোমরা যদি বৈঠকখানা যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করে থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখা উচিত। এনিওয়ে, ওদের অফার নিয়ে তোমাদের সাথে আগে কথা বলি। এখানে যতগুলো খাবার আছে সবগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান। যদি তোমরা 700 টাকা করে ওদের টোকেনটা করে নাও সেক্ষেত্রে আর কি। তো আমার কাছে খুব একটা অর্ধি মনে হয় নাই। এখানে 700 টাকা দিয়ে টোকেন করে আমি একবেলা খাবো, একটা চিকেন শর্মার সাথে 8টা শর্মা ফ্রি পাবো, বা প্রত্যেকটা ডিশ আর কি। এখানে যতগুলো ডিশ ওরা ইনক্লুড করেছে, সো আমি ওটা থেকে নিয়ে না, আমি ওদের রেগুলার মেনু থেকে অর্ডার দিয়েছি। আর এখানে ওরা ক্লেম করতেছে একটা গার্লিক রাইস, সাথে চিকেন মশলা, কেশনাট সালাদ আর ভেজিটেবল। ভিডিওতে তোমরা চাইলে পজ করে দেখতে পারো যে কেশনাট সালাদ বলতে এখানে কেশনাট কিছুই নেই। ওদেরকে আস্ক করেছি, ওরা সেখানে বলেছে যে ওদের নাকি বাদাম শেষ হয়ে গেছে, যার কারণে ওরা রেগুলার সালাদ দিয়ে দিয়েছে। আমাদেরকে যে চিকেন মশলা দিয়েছে, ভেজিটেবল দিয়েছে, আমার কাছে মনে হয়েছে এখানে যে ভেজিটেবল গুলা বা মশলাটা ইউজ করেছে একটু বাসি মনে হয়েছে, অনেস্টলি স্পিকিং। আমার যেটা মনে হয় যে অর্ডার নেওয়ার আগে ওদের বলে দেওয়া উচিত ছিল যে আমাদের এই মেনুতে এই উপাদানগুলো নেই। আর যেহেতু ইনগ্রেডিয়েন্টের প্রবলেম ছিল, খাবারের টেস্টের প্রবলেম ছিল, ওদের যে কম্পেনসেট করা যায়, যেহেতু কেশনার সালাদ নেই, নর্মাল রেগুলার সালাদ দিয়েছে, সেটা আসলে ওদের মধ্যে ওরকম কোনো দেখিনি আমরা। আদারওয়াইজ রেস্টুরেন্টের ডেকোরেশন সুন্দর, লাইটিং সুন্দর, তোমরা চাইলে সেখানে গিয়ে প্রচুর পরিমাণে ছবি তুলতে পারবে। বাট খাবারের ব্যাপারে একটু প্রবলেম তো তোমরা ফেস করতেই হবে। তোমরা যারা যারা এখানে খাবার খেয়েছো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবো, তত পর্যন্ত আল্লাহ হাফেজ।